এখন আমরা একটি গুরুত্বপূর্ণ প্রমাণ দেখব। প্রমাণটি হলো মিউ ইকুয়াল সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু। তাহলে প্রমাণটি করার জন্য আমরা প্রথমত একটি চিত্র এঁকে নিব। চিত্রানুসারে মনে করি এবিসি একটি প্রিজমের প্রধান সেট। এখানে এবিসি একটি প্রিজম নেওয়া হয়েছে। এবি ও এসি প্রতিসরণ তল। এখানে এবি এবং এসি প্রতিসরণ তল। কোণ এ প্রিজম কোণ, কোণ এ হলো প্রিজম কোণ এবং বিসি ভূমি, বিসি হলো ভূমি। পি কিউ আলোকরশ্মি প্রিজমের এবি তলের কিউ বিন্দুতে আপতিত হয়ে কিউ আর পথে প্রতিসরিত হয়। এক কথায় এখানে আমরা পি কিউ একটি আলোকরশ্মি এবি তলের কিউ বিন্দুতে আপতিত করব। করার ফলে এটি কিউ আর পথে প্রতিসরিত হবে। আবার কিউ আর রশ্মিটি পুনরায় আর বিন্দুতে প্রতিসরিত হয়ে আর এস পথে নির্গত হয়। এক কথায় এখানে কিউ আর যে রশ্মি আছে বা প্রতিসরিত রশ্মি, এটি পুনরায় আর বিন্দুতে প্রতিসরিত হবে, প্রতিসরিত হয়ে আর এস পথে নির্গত হবে। সুতরাং পি কিউ আর এস আলোক রশ্মির পথ নির্দেশ করে। এখানে প্রথমে আলোক রশ্মি পি কিউ থেকে কিউ আর পথে গেছে, কিউ আর থেকে আর এস পথে গেছে। তাহলে পি কিউ আর এস হলো কি আলোক রশ্মির পথ। এখন পি কিউকে সামনের দিকে এল পর্যন্ত বর্ধিত করি। পি কিউ যে রশ্মি আছে এটিকে সামনের দিকে এল পর্যন্ত বর্ধিত করব। আর এস কে পেছনের দিকে বর্ধিত করলে এক কথায় এখানে যে আর এস রশ্মি আছে এটিকে পিছনের দিকে বর্ধিত করব। তাহলে বর্ধিত করলে এরা ও বিন্দুতে মিলিত হবে। এক কথায় পি কিউকে যদি এল পর্যন্ত বর্ধিত করা হয় এবং আর এস কেও পিছনের দিকে বর্ধিত করা হয় তাহলে এই দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হবে। আমরা ধরে নিলাম যে এটি ও বিন্দুতে মিলিত হয়েছে, যেখানে কোণ এস ও এল ইকুয়াল টু ডেল্টা বিচ্যুতি কোণ নির্দেশ করে। যেখানে আমরা ধরে নিলাম যে কোণ এস ও এল মানে এতটুকু ডেল্টা বা বিচ্যুতি কোণ নির্দেশ করে। অবিলম্ব এন কিউকে সামনের দিকে এবং অবিলম্ব এন প্রাইম আর কে পিছনের দিকে বর্ধিত করলে এরা ও প্রাইম বিন্দুতে মিলিত হবে। এক কথায় এখানে দুটি অবিলম্ব আছে, একটি হলো এন কিউ, এটাকে সামনের দিকে বর্ধিত করব, আরেকটি অবিলম্ব আছে এন প্রাইম আর, এটাকে পিছনের দিকে বর্ধিত করব। বর্ধিত করলে কি হবে, তারা ও প্রাইম বিন্দুতে মিলিত হবে। এখন প্রমাণটি সহজে বোঝার জন্য আমরা একটি কার্ডে আগে চিত্রটি এঁকে নিব। তাহলে এখানে চিত্র হতে কোণ পি কিউ এন ইকুয়াল টু কোণ ও প্রাইম কিউ ও ইকুয়াল টু আই ওয়ান। এক কথায় এখানে কোণ পি কিউ এন মানে এতটুকু ইকুয়াল টু কোণ ও প্রাইম কিউ ও, কোণ ও প্রাইম কিউ ও ইজ ইকুয়াল টু আই ওয়ান। মূল কথা হলো যে এখানে পি কিউ এন কোণের বিপরীত কোণ হবে এতটুকু, মানে কোণ ও প্রাইম কিউ ও। যেহেতু আমরা জানি বিপরীত কোণ পরস্পরের সমান, তাহলে এই কোণের সমান কি এটা হবে। তাহলে সমান লিখলাম। আর যেহেতু আমরা পি কিউ এন কে আই ওয়ান ধরছি, তাহলে এই কোণটার মানও আই ওয়ান হবে। এক কথায় ও প্রাইম কিউ ও এই কোণের মানও আই ওয়ান হবে, সেজন্য আমরা একসাথে লিখছি আই ওয়ান। তারপরে কোণ এস আর এন প্রাইম ইকুয়াল টু কোণ ও প্রাইম আর ও ইকুয়াল টু আই টু। এখানে কোণ এস আর এন প্রাইম এবং কোণ ও প্রাইম আর ও এই দুটি কি পরস্পরের বিপরীত কোণ। এক কথায় এটার বিপরীত কোণ এটা। তাই আমরা জানি বিপরীত কোণ দ্বয় পরস্পরের সমান, তাহলে সমান লিখলাম। আর আমরা এস আর এন প্রাইমকে আই টু ধরছি, তাহলে ও প্রাইম আর ও যেহেতু এই কোণটার সমান সেজন্য এটার মানও কি আই টু হবে, এই জন্য দুইটাকে একসাথে আই টু লিখছি। তাহলে কোণ আর কিউ ও, এখানে কোণ আর কিউ ও মানে এতটুকু কোণ। আমরা যদি এতটুকু কোণের মান বের করতে চাই তাহলে কি করব, পুরোটুকু থেকে এতটুকু বাদ দিব। তাহলে পুরোটুকের মান কি, পুরোটুকের মান হলো ও প্রাইম কিউ ও, ও প্রাইম কিউ ও মাইনাস হলো এতটুক মানে কি ও প্রাইম কিউ আর, ও প্রাইম কিউ আর। এক কথায় আমরা এই পুরা কোণ
ও প্রাইম কিউ ও থেকে যদি আমরা এতটুকু কোণ ও প্রাইম কিউ আর বাদ দেই, তাহলে আমরা এতটুকু কোণের মান পাবো। এক কথায় আর কিউ ও, আর কিউ ও। তাহলে এখন ও প্রাইম কিউ ও, ও প্রাইম কিউ ওর মান কি? আই ওয়ান নিলাম, মাইনাস মাইনাস দিলাম। ও প্রাইম কিউ আর, ও প্রাইম কিউ আর মানে এতটুকু কোণ, এটার মান কি? আর ওয়ান, এই জন্য আর ওয়ান নিলাম। তারপরে একইভাবে আমরা এতটুকু কোণের মান বের করব। তাহলে এতটুকু কোণের মান বের করার জন্য আমরা কি করব? এই পুরাটা থেকে এতটুকু বাদ দিব। তাহলে পুরাটা কি? ও প্রাইম আর ও, ও প্রাইম আর ও মাইনাস হলো এতটুকু, মানে কি? ও প্রাইম আর কিউ, ও প্রাইম আর কিউ। তাহলে এখানে বিষয়টা কি হলো, যে আমরা যদি এতটুকুর মান বের করতে চাই, এক কথায় কিউ আর ও এটার মান বের করতে চাই, তাহলে পুরাটা মানে ও প্রাইম আর ও, এটা থেকে কি করতে হবে? এতটুকু বাদ দিতে হবে, ও প্রাইম আর কিউ। এখন ও প্রাইম আর ও, ও প্রাইম আর ও এটার মান আই টু, মাইনাস মাইনাস দিলাম। তারপরে ও প্রাইম আর কিউ, ও প্রাইম আর কিউ এটার মান হলো এতটুকু, মানে আর টু নিলাম। এখন ত্রিভুজ ও প্রাইম কিউ আর এ, ত্রিভুজ ও প্রাইম কিউ আর এ মানে এই যে এতটুক ত্রিভুজে, তাহলে এতটুক ত্রিভুজে কোণ ও প্রাইম প্লাস হলো এতটুকু কোণ আর ওয়ান প্লাস হলো এতটুকু মানে কোণ আর টু ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা কেন হলো? কারণ আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এক কথায় এতটুক ত্রিভুজে ও ওয়ান, আর ওয়ান এবং আর টু তিনটা কোণের যোগফল, এই তিনটা কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তারপরে আবার চতুর্ভুজ এ কিউ ও প্রাইম আর এ, চতুর্ভুজ এ কিউ ও প্রাইম আর এ। তাহলে এই চতুর্ভুজে কোণ এ কিউ ও প্রাইম, এ কিউ ও প্রাইম মানে এতটুকু কোণ, তারপরে হলো কোণ ও প্রাইম মানে এতটুকু কোণ, তারপরে হলো কোণ ও প্রাইম আর এ, কোণ ও প্রাইম আর এ মানে এতটুকু কোণ, প্লাস হলো কোণ এ মানে এতটুকু কোণ ইকুয়াল 360 ডিগ্রি। এক কথায় আমরা জানি যে চতুর্ভুজে চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। যেহেতু চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, এই জন্য এই কোণ, এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই চারটা যোগফল কি? 360 ডিগ্রি। এখন কোণ এ কিউ ও প্রাইম, এখানে এ কিউ ও প্রাইম কোণটি লম্ব বা সমকোণ হবে। এর কারণ কি? এর কারণ হলো এখানে যে রেখা আছে, এই রেখার নাম হলো এ বি, এই রেখার উপর আমরা এন কিউ অবিলম্ব নিছি এবং এটাকে পিছনের দিকে ও প্রাইম পর্যন্ত বর্ধিত করছি। তো যেহেতু একটা রেখা আরেকটা রেখার উপর কি লম্ব, সেজন্য এই কোণের মান 90 ডিগ্রি হবে। এই জন্য আমরা কোণ এ কিউ ও প্রাইমের পরিবর্তে 90 ডিগ্রি নিলাম। তারপরে এখানে কোণ ও প্রাইম নিলাম। তারপরে কোণ ও প্রাইম আর এ, ও প্রাইম আর এ মানে এতটুকু কোণ। তো এতটুকু কোণের মানও 90 ডিগ্রি হবে। কিভাবে হবে? এখানে এসি একটি রেখা, এই রেখার উপর এন প্রাইম আর অবিলম্ব হিসাবে আছে, আর এই অবিলম্বকে আমরা পিছনের দিকে ও প্রাইম পর্যন্ত বর্ধিত করছি। তাহলে যেহেতু একটি রেখা আরেকটি রেখার উপর লম্ব, সেক্ষেত্রে এতটুকু কোণের মান কি? 90 ডিগ্রি হবে। এই জন্য আমরা এই কোণের মান 90 ডিগ্রি নিছি, আর এখানে কোণ এ নিছি 360 নিছি। তাহলে এখন এখানে ও প্রাইম রাখলাম, কোণ এ রাখলাম, তারপরে 90 এবং 90 যোগ করলে 180, 180কে এদিকে পাস করলে প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে 360 থেকে 180 বাদ দিলে কি? 180 হবে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা লিখব যে 1 ও 2 নং হতে পাই। তাহলে 1 নম্বরে 180 ডিগ্রি ইকুয়াল টু কোণ ও প্রাইম প্লাস হলো আর ওয়ান আর টু, আর 2 নম্বরে 180 ডিগ্রি ইকুয়াল টু কোণ ও প্রাইম প্লাস কোণ এ। তো যেহেতু 1 নম্বরে 180 ডিগ্রি মান এটা, 2 নম্বরে 180 ডিগ্রি মান এটা, সেহেতু আমরা বলতে পারি যে এতটুকু সমান সমান কি? এতটুকু। তাহলে এটাই এখানে আমরা লিখছি। লেখার পরে এখানে ও প্রাইম, এখানে কোণ ও প্রাইম কাটা দিলাম, কাটা দিলে এখানে আর ওয়ান আর টু থাকে, আর এখানে কোণ এ থাকে। তাহলে এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। এখন ত্রিভুজ কিউ আর ও হতে পাই। তাহলে এখানে ত্রিভুজ কিউ ও আর মানে এতটুকু ত্রিভুজ, এই ত্রিভুজ হতে কি পাই? কোণ এস ও এল মানে এতটুকু কোণ ইকুয়াল টু কোণ আর কিউ ও, কোণ আর কিউ ও মানে এতটুকু কোণ প্লাস হলো কোণ কিউ আর ও, কোণ কিউ আর ও মানে এতটুকু কোণ। এটা কিভাবে হয়েছে?
এটা হওয়ার কারণ হলো আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। এক কথায় এটা যদি একটা ত্রিভুজ হয় এটার বহিস্থ কোণ এটা, মানে এসও এল বা ডেল্টা। এখন এই এসও এল এর বিপরীত অন্তস্থ কোণ কি হবে? একটা হলো এটা আর একটা হলো এটা। এটা মানে কি? এটা মানে হলো কোণ আর কিউ ও। আর এটা মানে কি? এটা মানে হলো কোণ কিউ আর ও। তাহলে এটা লিখলাম। এখন এসও এল এর মান কি? ডেল্টা, ডেল্টা নিলাম। তারপরে কোণ আর কিউ ও, কোণ আর কিউ ও এটার মান কি? I1 মাইনাস আর ওয়ান নিলাম, তারপরে প্লাস নিলাম, তারপরে কোণ কিউ আর ও, কোণ কিউ আর ওর মান কি? I2 মাইনাস আর টু, এই জন্য আমরা I2 মাইনাস আর টু নিলাম। তারপরে ডেল্টা রাখলাম, এখন I1 রাখলাম, আর I2কে আমরা I1 এর সাথে লিখলাম। তারপরে মাইনাস আর ওয়ান এবং মাইনাস আর টু এই দুইটাকে একসাথে লিখবো। তো একসাথে লেখার ক্ষেত্রে আমরা মাইনাসটা কমন নিব। কমন নিলে কি? মাইনাসে মাইনাসে প্লাস। এক কথায় মাইনাস যদি কমন নেই তাহলে আর1 এর মাইনাস আর এখানে মাইনাস প্লাস হয়ে যাবে। প্লাস হলে কি হবে? প্লাস আর1। তারপরে মাইনাস কমন নিলে এখানে আর2 মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস আর2 হবে। এখন ডেল্টা নিলাম, I1 প্লাস I2 নিলাম, তারপরে মাইনাস নিলাম আর1 প্লাস আর2। আর1 প্লাস আর2 মান আমরা কি পাইছি? কোণ এ, তাহলে কোণ এ নিলাম। আর এখানে সাইন নোট দিয়ে লিখে দিব যে 3 নং হতে প্রাপ্ত মান বসিয়ে। এক কথায় 3 নম্বরে আমরা আর1 প্লাস আর2 মান কোণ এ এখানে বসাই দিছি। এখন ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে আমরা জানি যে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম হবে, আই ইকুয়াল টু I1 I2 হবে, ও আর ইকুয়াল টু আর1 আর2 হবে। এক কথায় ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে এখানে I1 এর যে মান হবে এটা I2 এর সমান হবে। এই জন্য আমরা লিখতে পারি I1 ইকুয়াল টু I2, যেটাকে আমরা I ধরে নিলাম। তারপরে এখানে আর1 এর যে মান আছে এটা আর2 এর সমান হবে, এই জন্য আমরা আর1 ইকুয়াল আর2 নিলাম, আর যেটাকে আমরা আর ধরে নিলাম। আর যেহেতু ন্যূনতম বিচ্যুতি সেক্ষেত্রে ডেল্টার পরিবর্তে আমরা ডেল্টা এম নিব। ডেল্টা এম দ্বারা ন্যূনতম বিচ্যুতিকে বোঝানো হয়। এখন 3 নং হতে পাই। 3 নম্বর সমীকরণটা আমরা কি পাইছিলাম? আর1 প্লাস আর2 ইকুয়াল টু কোণ এ। আর এখানে আমরা ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে জানি আর1 আর2 ইকুয়াল টু আর হবে, তাহলে আর1 এর পরিবর্তে আর নিলাম, তারপরে এখানে প্লাস প্লাস দিলাম, আর2 এর পরিবর্তে আর নিলাম, আর কোণ এ নিলাম, তাহলে আর আর যোগ করলে 2r, আর এখানে কোণ এ। এখন যদি আর এর মান বের করি কোণ এ রাখবো, আর 2 কে এদিকে পাস করে দিলে ভাগ হয়ে যাবে। এখন 4 নং হতে পাই। 4 নম্বরে আমরা সমীকরণ কি পাইছিলাম? যে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 কোণ এ, এটা আমরা 4 নম্বর সমীকরণে পাইছিলাম এই সমীকরণটা। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে ডেল্টার পরিবর্তে আমরা ডেল্টা এম নিতে পারি, এই জন্য ডেল্টা এম নিলাম। আর I1 বা I2 এর পরিবর্তে আই নিতে পারি, সেজন্য I1 এর পরিবর্তে আই নিলাম, প্লাস এখানে প্লাস নিলাম, I2 এর পরিবর্তেও আই নিলাম, আর এখানে মাইনাস কোণ এ নিলাম। এখন ডেল্টা এম রাখলাম, মাইনাস এ কে এদিক পাস করলে প্লাস এ, আই যোগ করলে 2i। এখন যদি আমরা আই এর মান বের করি তাহলে 2 গুণ অবস্থায় আছে, এদিকে পাস করলে কি ভাগ হয়ে যাবে, মানে ডেল্টা এম প্লাস কোণ এর সাথে 2 ভাগ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি আই ইকুয়াল টু ডেল্টা এম প্লাস কোণ এ, আর 2 কি ভাগ হয়ে যাবে। এখন স্নেলের সূত্র অনুসারে আমরা জানি প্রতি স্মরণাঙ্ক মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এখন মিউ রাখলাম, সাইন নিলাম আই, কোণ আই এর মান আমরা কি পাইছি? ডেল্টা এম প্লাস কোণ এ বাই 2, তাহলে ডেল্টা এম প্লাস কোণ এ বাই 2 নিলাম, তারপরে সাইন নিলাম আর এর মান আমরা কি পাইছি? কোণ এ বাই 2, সেজন্য কোণ এ বাই 2 নিলাম। এখন এখানে মিউ রাখলাম, সাইন দিলাম, তারপরে ডেল্টা এম প্লাস কোণ এ বাই 2 নিলাম, আর এখানে সাইন নিলাম, এ বাই 2 নিলাম। এখানে একটা বিষয় লক্ষণীয় যে প্রমাণে কোণ এ দেওয়া নাই, প্রমাণে শুধু এ দেওয়া আছে। এক কথায় এ দ্বারাই কোণ এ কে বোঝানো হয়েছে, এই জন্য আমরা কোণ এ এর পরিবর্তে এ নিয়ে কাজ করব। এক কথায় কোণ এর পরিবর্তে শুধুমাত্র এ নিব, কোণ এর পরিবর্তে শুধুমাত্র এ নিব। অ্যাঙ্গেলের যে চিহ্নটা আছে এটা আমরা সামনে দিব না, তাহলে এটাই প্রমাণিত। এখন এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম বেসিক বিষয় হলো যে আমরা যখন পিকিউ আলোক রশ্মিকে আপতিত করছি তখন সেটা কিউএল পথে প্রতিসরিত হওয়ার কথা, কিন্তু যেহেতু এটি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করছে সেজন্য আলোক রশ্মির দিকের পরিবর্তন হবে। এক কথায় কিউ আর পথে প্রতিসরিত হয়েছে। এখন পিকিউ রশ্মিটা যদি কিউ এল পথে প্রতিসরিত হইতো, এই ক্ষেত্রে পিকিউ এন মানে আপতন কোণ
আর ও প্রাইম কিউ এল, এই দুইটা কোণ পরস্পরের সমান হইতো। এক কথায় আলোক রশ্মি যদি পি কিউ থেকে সরাসরি কিউ এল পথে চলে যেত, যেহেতু আলোক রশ্মি পি কিউ থেকে কিউ আর পথে প্রতিসরিত হয়েছে, এই ক্ষেত্রে কোণের পরিবর্তন কতটুকু হয়েছে? হওয়ার কথা ছিল এতটুকু, বাট কোণ হয়েছে কি এতটুকু। তাহলে কতটুকু কোণ সরে গেছে? এই যে এতটুকু কোণ সরে গেছে, মানে এতটুকু কোণ বিচ্যুত হয়েছে। আবার একইভাবে এখানে কিউ আর রশ্মি আর এস পথে প্রতিসরিত হয়েছে। যেহেতু আর এস পথে পরিসরিত হয়েছে, এখন আর এসকে আমরা পিছনের দিকে ও পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করে আমরা যে এতটুকু পাইলাম, কোণ এতটুকু বিচ্যুত হয়েছে। তাহলে মোট বিচ্যুতির পরিমাণ মানে কি? এই কোণটা এবং এই কোণটার যোগফল। এক কথায় এই দুটি কোণ যোগ করলেই আমরা কি মোট বিচ্যুতির পরিমাণ পেয়ে যাব। এখন এই দুটি কোণ যোগ করা মানেই কি? এই কোণ। কারণ আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এক কথায় এই কোণটা এবং এই কোণটা বিপরীত অন্তস্থ কোণ, আর এটা হলো বহিস্থ কোণ। এক কথায় এই দুইটা যোগ করে যে মান পাবো সেটাই কি এতটুকের মান। সেই জন্য এতটুকে ন্যূনতম বিচ্যুতি বা বিচ্যুতি ডেল্টা ধরা হয়েছে। এখন এখান থেকে যদি আমরা ডেল্টার মান বের করতে চাই, আমাদের এতটুকু কোণের মান বের করতে হবে এবং এতটুকের মান বের করতে হবে। তো এই কাজের জন্যই এতটুকের মান যদি বের করতে চাই, অবশ্যই কি এই পুরা কোণ থেকে এতটুক বাদ দিতে হবে। সেজন্য আমরা প্রথমে এই কাজটা করছিলাম, যে এই পুরা কোণ থেকে আমরা এতটুক বাদ দিয়ে এই যে এখানের বিচ্যুতি বের করছিলাম। আবার একইভাবে আমাদের এতটুকের মান বের করতে হবে। তো এতটুকের মান বের করার জন্য আমরা কি করছি? এই পুরা কোণটা থেকে এতটুক বাদ দিছি। বাদ দিয়ে প্রথমে আমরা বিচ্যুতি বা এতটুক বিচ্যুতির পরিমাণ বের করছিলাম। করার পরে বাকি ক্যালকুলেশন করে ফাইনালি আমরা ন্যূনতম বিচ্যুতির মান বের করছিলাম।